ঢাকে পড়েছে কাঠি। ষষ্ঠীর সন্ধ্যায় মণ্ডপে অধিষ্ঠিত হলেন দেবী দুর্গা। আমন্ত্রণ এবং অধিবাসে সূচিত হলো 5 দিনের শারদোৎসব। রাজধানীর উত্তরা সার্বজনীন পূজা মন্দিরে মঙ্গল প্রদীপের আলোয় আশীর্বাদ ছড়ালেন দেবী। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। ঢাকের বাদ্যিতে মুখর মণ্ডপে মহামায়া দেবী দুর্গার মুখ। দেবী এলেন ধরায় ভক্তের পূজা পেতে। জ্বলল মঙ্গল আলো, আশীর্বাদ মেশানো সে আলোয় ছড়িয়ে গেল উৎসব। প্রতি বছরই মা আসেন, এবারও আসছেন, অনেক ভালো লাগছে। ষষ্ঠীর সন্ধ্যায় যখন ঢাকের আওয়াজ আসে তখন আসলে ঢাকের আওয়াজের সাথে সাথে আমাদের মনটাও নেচে ওঠে। এই সন্ধ্যাগুলো তো অনেক ভালোই লাগে, কারণ বছরে বাকি দিনগুলো হচ্ছে অনেক বেশি ভালো দিন। উত্তরার ভেতরেই দেখার প্ল্যান আছে, এই প্রথম আসলাম আমরা, দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়। ষষ্ঠীর সন্ধ্যায় মা আসছেন, তা সবাই শান্তিতে থাকবে। খুবই আনন্দিত, আর বাকি 5টা দিন আমরা আশা করি খুব ভালোভাবে কাটবে, আনন্দ কাটবে সবার। সেটাই চাওয়া, যাতে আগামী দিনগুলো অনেক সুন্দর কাটে, সবাই অনেক সুন্দরভাবে আমরা বাঁচতে পারি। ষষ্ঠীর সন্ধ্যায় স্তুতি বাক্য আর উপকরণে আহ্বান করা হলো দেবীকে। বেলগাছের শাখা সম্মুখে রেখে পূজা করা হলো দেবী দুর্গার। এই সন্ধ্যায় আমাদের বিভিন্ন ফল প্রসারিতে তাকে নৈবেদ্য সাজিয়ে তাকে আহ্বান করি এবং তার পুজো আরাধনা প্রার্থনা করে মাকে সম্বোধনা জানাই। উত্তরা সার্বজনীন মন্দিরে এবারের পূজা আরও বর্ণাঢ্য আর রঙিন, বলছেন আয়োজকরা। এই আয়োজনে এবার আপনি দেখছেন আমাদের ভিন্নতা আছে। অন্যান্য বছর যেভাবে আধুনিকতার ছো আমাদের মণ্ডপে থাকে, আমাদের প্যান্ডেলে থাকে, এবার লোকজ সংস্কৃতির ছো আমরা দেওয়ার চেষ্টা করেছি। গতকালকে বোধন গিয়েছে, আজকে সকালে 11টার সময় আমাদের ষষ্ঠী পূজা সম্পন্ন হয়েছে। ষষ্ঠী পূজার পরে ওইখানে প্রসাদ বিতরণ হয়েছে। সন্ধ্যায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আমাদের এইখানে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে এই আমাদের মণ্ডপের, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অলরেডি চলতেছে। আনুষ্ঠানিকতার পাশাপাশি উত্তরায় পূজার্থীরা উপভোগ করেন সাংস্কৃতিক আয়োজনও। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।